শুরু করছি আজকের ভিডিও দ্য গ্রেট এস্কেপ। এটা হচ্ছে ক্লাস 8-এর লেসন 4। এটা আমি রিডিং সহ মানে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। গল্পটার নাম হচ্ছে দ্য গ্রেট এস্কেপ, সুগত বোস। লেটস রিড, চলো পড়ি। নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন 23 জানুয়ারি 1897। নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন 1897 সালের 23শে জানুয়ারি। 23শে জানুয়ারিটা আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সালটা অত কেউ জানি না, আজকে জানলাম 1897 সালের 23শে জানুয়ারি। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। তিনি ছিলেন একজন অন্যতম বিখ্যাত ইন্ডিয়ান ভারতীয় জাতীয়তাবাদী নেতাদের মধ্যে অন্যতম একজন। হু ফট, যিনি যুদ্ধ করেছিলেন। ফাইট মানে হচ্ছে যুদ্ধ, আর ফট পাস্ট টেন্স, ফাইটের পাস্ট টেন্স হচ্ছে ফট। যিনি যুদ্ধ করেছিলেন ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার জন্য, ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন থেকে। টু দিস পারপোজ, এই উদ্দেশ্যে, হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি গঠন করেছিলেন ভারতীয় জাতীয় সেনাদল, যেটা আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত। যার শর্ট ফর্ম হচ্ছে INA, হুইচ ইনক্লুডেড এ ওমেন্স রেজিমেন্ট 2, যার মধ্যে একজন মহিলা বাহিনীও ছিলেন। ইন 1941 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, 1941 সালে ব্রিটিশ সরকার পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, সুভাষকে গৃহবন্দী করে রেখেছিলেন। তাহলে 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, গৃহবন্দী করে রেখেছিলেন। দ্যাট ইজ, এটা যেটা হলো, কনফাইন্ড হিম, আটকে রেখেছিলেন তাকে, ইন হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে। দ্য ফলোয়িং ন্যারেটিভ, নিচের গল্পটি ডেসক্রাইবস, বর্ণনা করে, দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজেস এস্কেপ, উত্তেজক এবং সাহসী পলায়নকে, অফ সুভাষ বোসের, ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, কাদের ক্লাচেস মানে কবল, ব্রিটিশ কবল থেকে, ব্রিটিশদের কবল থেকে সুভাষের সাহসী এবং উত্তেজক পলায়নকে ব্যাখ্যা করে, বর্ণনা দেয়। টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, কী জন্য তিনি পালিয়েছিলেন না, টু কন্টিনিউ হিজ স্ট্রাগল, তার সংগ্রামকে কন্টিনিউ করতে, নিয়ত চালিয়ে যাওয়ার জন্য, ফর ইন্ডিয়াস ফ্রিডম, আমাদের এই ভারতের স্বাধীনতার জন্য। লুকিং পেল অ্যান্ড থিন, দেখতে রোগা এবং বিবর্ণ। উইথ এ বুসি হাফ গ্রোন বিয়ার্ড, প্রায় অর্ধেক বেড়ে ওঠা দাড়ি। সুভাষ ওয়াজ রিক্লিনিং অন হিজ পিলোস, সুভাষ হেলান দিয়ে শুয়েছিলেন তার বালিশের ওপর। হোয়েন শিশির, যখন শিশির, হিজ নিফিউ, তার ভাইপো, এন্টার সুভাষ বেডরুম, সুভাষের শোবার ঘরে প্রবেশ করেছিলেন। দ্যাট ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বর মাসের বিকেলবেলা। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে তার বিছানার ডান দিকে বসিয়েছিলেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশিরের দিকে গভীর ভাবে তাকিয়েছিলেন। হি সেড, তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য কিছু করতে পারবে? শিশির নডেড, শিশির মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। দ্য টাস্ক, কাজটি, অ্যাজ ইট টার্নড আউট, যেটা বোঝা গিয়েছিল, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, সুভাষকে তার পরিকল্পনায় সাহায্য করতে এবং তাকে ভারত থেকে পালিয়ে যেতে সাহায্য করতে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরকে তার কাকাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। ইন দ্য ডেড অফ দ্য নাইট, গভীর রাত্রে, টু এ রেল স্টেশন, কোথায় না একটা রেল স্টেশনে। ফার অ্যাওয়ে, অনেক দূরে, ফ্রম ক্যালকাটা।
ক্যালকাটা থেকে অনেক দূরে। ফর হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, এলগিন রোডে তার কাকার বাসভবন থেকে শিশির ওয়াকড ব্যাক, শিশির হেঁটে হেঁটে ফিরেছিল দ্যাট নাইট, সেই রাত্রে, টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক, তার বাড়িতে ওয়ান উডবার্ন পার্কে, ইন এ স্টেট অফ ওয়ান্ডার, কী ছিল তার মধ্যে? তার মধ্যে বিস্ময় ছিল, অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, এবং ছিল চাপা উত্তেজনা। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশরা সুভাষের বাড়ির ওপর নজর রাখছিল। দো ইট ওয়াজ নর্মাল, যদিও এটা ছিল স্বাভাবিক, ফর এ নিফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, টু ভিজিট মানে দেখা করতে আসা একটা ভাইপোর পক্ষে তার অসুস্থ কাকার সাথে। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, সুভাষের বাড়তি অজুহাত ছিল তার ভাইপোর সাথে দেখা করার। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব ভালো রেডিও চালাতে পারত। হি হেল্পড সুভাষ, সে সুভাষকে সাহায্য করত লিসেন টু ফরেন ব্রডকাস্টস, বিদেশি সম্প্রচারণ শুনতে, ফরেন মানে বিদেশি। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির আলোচনা করত পালানোর নানান রকম প্ল্যান। ফাইনালি, অবশেষে, দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, তারা ঠিক করলো যে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, একদম স্বাভাবিকভাবে, থ্রু দ্য মেন গেট, সদর দরজা দিয়ে। শিশির ওন্ড এ জার্মান কার, শিশিরের নিজের একটা জার্মান কার ছিল, কল্ড দ্য ওয়ান্ডার, যেটাকে বলা হতো ওয়ান্ডার, হুইচ হি অ্যান্ড সুভাষ, যেটা সে এবং সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, তাদের যাত্রার জন্য তারা নিজেরা পছন্দ করেছিল। আজকে এই মানেটা থাক, আমি পড়ানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তাহলে আমি আরও ভিডিও করতে উৎসাহ পাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।